আসসালামু আলাইকুম। আজকে একটি সহজ চিকেন রোস্টের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। প্রথমে একটি মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে নিয়ে এর একটি বাটিতে রেখে তার মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। চিকেনগুলো বেশি ভাজতে হবে না, কেননা এগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। যেহেতু আমরা আজকে রোস্ট রান্না করতেছি, রোস্টে চিকেন বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য চিকেনগুলো একটু হালকায় ভেজে নিছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আবারও আরেকটি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে এবার 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে একটু কষানো হয়ে গেলে 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যেন এগুলো থেকে কাঁচা গন্ধগুলো চলে যায়। এবার 2টো টমেটো কেটে এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আস্ত, 2টা তেজপাতা, 2 থেকে 3টা লবঙ্গ, 2টো এলাচ, তারপরে 2 থেকে 3টা গোলমরিচ আস্ত দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এগুলো একটু ভেজে নিয়ে এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো গেলে এবার প্রায় 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ফেটানো টক দই দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকেও ভালো করে কষিয়ে নিব, কেননা মশলাটা যত ভালো কষানো হবে চিকেনটা খেতে ততই ভালো লাগবে। এই জন্য ভালো করে কষে নেওয়া হয়ে গেলে এই যে এবার চিকেনগুলো দিয়ে এগুলো একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতেছি। এবার চুলাটা আমি হাই রাখিনি, মিডিয়ামে রেখে এগুলো কষাই নিচ্ছি। এবার হচ্ছে একটু সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে আবারও উলট পালট করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবারও আরও কিছুক্ষণ কষে নিচ্ছি। আসলে চিকেনটা যত ভালো কষানো হবে ততই রোস্টটা খেতে মজা লাগবে। যতক্ষণ পর্যন্ত না চিকেনের গায়ে থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এগুলো কষিয়ে নেব, যেন চিকেনটার ভিতরে ভালো করে মশলা ঢুকতে পারে। এবার ভালো করে কষিয়ে তেল যখন ছেড়ে দিবে তখন প্রায় 1 কাপের মতো গরম পানি দিয়ে এগুলো আবারও একটু নাড়াচাড়া করে এবার 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আসলে আমি চাইতেছি যেন মাংসের ভিতর পর্যন্ত ঘির ঘ্রাণটা ঢুকে যায়, সেই জন্য আগে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে রেখে প্রায় সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলো রান্না করে নিলাম। রান্না করে এবার 4-5টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল না মানে 1/2 চামচের মতো চিনি, এরপরে 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নিলাম। এই যে যখন ঝোলটা একটু ঘন হয়ে আসছে তখন নামিয়ে নিলাম।